আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কিভাবে মানে সি প্যানেলে ইনস্টল করা যায়। আর সি প্যানেলটা একটু দেখাবো আর কি, কিভাবে সেট আপ করতে হয় ডোমেইন হোস্টিং কেনার পরে। দেখি স্ক্রিনে যাই। ফার্স্টে হচ্ছে আপনাকে একটা লগ ইন ইনফো দিবে, যে আপনার ডোমেইনের নাম .com/cpanel। তো এই লগইন ইনফোতে আপনি হচ্ছে সার্চ করবেন নতুন ট্যাবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ইউজার নেম আর পাসওয়ার্ড চাই। তো আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমি ইউজার নেমটা বসাই দিই, আমার সেভ করা আছে, আমি জাস্ট এখান থেকে বসাই দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দুই রকম ইন্টারফেস আসতে পারে, হয় এইটা, না হয় এইটা। এটা হচ্ছে থিমের ভেরিয়েশন, দুইটা থিম থাকে সি প্যানেলে বাই ডিফল্ট, এটা থাকতে পারে। আর এটা যদি ভালো না লাগে আপনি হচ্ছে থিমটা চেঞ্জ করে এখান থেকে হচ্ছে পেপার ল্যান্টার্নটা ইউজ করতে পারেন। তো যেটা ইচ্ছা, আমার এটা ভালো লাগে, আমি এটা রাখলাম। তো এখানে রাখার পরে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবো, এটা সি প্যানেলের মানে ব্যাকএন্ডটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখতে পারবেন যে ডান পাশে যে এই সাইড বারে এখানে আপনার কত জিবি ব্যান্ডউইথ খরচ হইতেছে, তারপর হচ্ছে এই যে ডিস্ক ইউজেস। হ্যাঁ, আপনার এইটাতে হচ্ছে হোস্টিং স্পেস হচ্ছে 4 জিবি, ঠিক আছে, ওইটা দেখাইতেছে। কিছুই নাই দেখে 3 MB দেখাচ্ছে। আর হচ্ছে এই যে এখানে ব্যান্ডউইথ 200 জিবি দিছে, ওইটা আছে। অ্যাড অন ডোমেইন মানে আপনি এই হোস্টিং এ আরো 4টা ডোমেইন, আরো 5টা ডোমেইন এখানে অ্যাড করতে পারবেন। সাবডোমেইন 50টা, ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, ইমেল অ্যাকাউন্ট 100টা ক্রিয়েট করা যাবে, ওয়েব মেইল যেটা বলে, এরকম আছে। আর আমরা এখন কি করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, সেটা হচ্ছে এই ফাইল ম্যানেজারে যাইতে হয়। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এভাবেও আসা যায়। আর একটা প্রসেস আছে, আপনি এখানে একটা সার্চ বক্স পাবেন, এখানেও যদি আপনি ফাইল লিখেন, এই যে ফাইল ম্যানেজার নামে অপশন আসছে, এখানে ক্লিক করলেও যাওয়া যায়। তো এইরকম একটা অপশন আসবে, যে সাইড বার আর হচ্ছে এই কিছু অপশন। তো এই ইন্টারফেসটার মধ্যে আপনার খুঁজতে হবে public_html, এখানেও আছে, আবার এই বাম পাশেও আছে। যেখানে ক্লিক করেন একই জায়গায় নিয়ে যাবে। তো ধরেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে আসছে কিছুই নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো কিভাবে করব, এখন কিছু নাই, জাস্ট আমি দেখাই নিলাম যে এখানে আসলে কিছু নাই। আমি ওই আগের ট্যাবে চলে যাই। এইখানে ফাইল ম্যানেজারে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। কিভাবে করি, একটু নিচে আসবেন, স্ক্রল করার পরে দেখেন এখানে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার নামে একটা অপশন আছে, এইখান থেকে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এইভাবেও করা যায়। আরেকটা আছে হচ্ছে আপনি লিখবেন যে সফটাকুলাস, এতটুকু লিখলে একটা অপশন আসবে সফটাকুলাসের, ঠিক আছে। আপনি যদি এখানে সার্চ বক্সে লিখেন সফটাকুলাস, এই যে সফটাকুলাস সফট লেখার পরেই চলে আসছে, এইটাতেও ঢুকতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখান থেকেও ইনস্টলে ক্লিক করতে পারেন। আবার এইখানেও এই যে নিচে অপশনটা থাকে ওয়ার্ডপ্রেস লেখা, এই যে সফটাকুলাসের ভিতরেই আর কি এটা। হ্যাঁ, এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এই যে ইনস্টলের অপশন আসতেছে। তো এখন এখান থেকে কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন, করার পরে HTTPS যেন থাকে এটা মেক শিওর করবেন, কারণ এগুলাতে এই হোস্টিং গুলাতে আপনার SSL ফ্রি থাকে, তো পেজ যেন এনশিওর থাকে। এই যেখানে দেখেন ড্রপ ডাউনে ক্লিক করলে http www.https, আরেকটা হচ্ছে https www. তো আমরা https টাই সিলেক্ট রাখবো। ওই যে http এর পরে s মানে হচ্ছে সিকিউরড আর কি, SSL টা ক্রিয়েট করা আছে, সার্টিফিকেটটা আছে আর কি। এরপর হচ্ছে ডোমেইন নাম আপনার যেটা আছে ওই একটাই থাকবে। যদি আরো অন্যান্য ডোমেইন থাকে তাহলে সিলেক্ট করতে পারবেন। এখানে সব ডোমেইন আর সাব ডোমেইন গুলো শো করে নরমালি, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে ইন ডিরেক্টরি, এটা অনেকের ব্ল্যাঙ্ক বক্স থাকে, অনেকের ডব্লিউপি লেখা থাকে। তো আপনার ডব্লিউপিটা কেটে দিবেন, হ্যাঁ, শুধু ব্ল্যাঙ্ক রাখবেন। তো এটা কাটলাম কেন আর কাটলাম না কেন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যদি ডব্লিউপি থাকে তাহলে আপনার ইউআরএলটা এরকম হবে, https আপনার নাম .com বা abc.com/wp/wp admin। হ্যাঁ, এরকম থাকবে লগ ইন ইউআরএলটা।
পিটা কাইটা আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবো, যাতে .com এর পরে /wp অ্যাডমিনটাই আসে, ওই এক্সট্রা wpটা যাতে না থাকে, ওই এক্সট্রাটা আমরা কাটাকাটি করে দিলাম আর কি, ডিলিট করে দিলাম। এইখান থেকে ওয়ার্ডপ্রেসের একবারে লেটেস্ট ভার্সনটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। এখানে আরো মানে ওল্ডার ভার্সনগুলো নিচে আছে, চাইলে আপনি ওল্ডার দুই একটা আগের ভার্সন ইউজ করতে পারেন। অনেকের থিম প্লাগইনের সমস্যা থাকে, তখন হচ্ছে ওল্ডার ভার্সন ইউজ করে, যাতে সমস্যাগুলো না হয়। লেটেস্টের সাথে ওই আগের থিম প্লাগইনের একটু ঝামেলা হয় মাঝে মাঝে। আপাতত যেটা লেটেস্ট ওটাই রাখবেন। রাখার পরে সাইট নেম কি দিতে চান, যেমন আমি হচ্ছে যার সাইট অনেক বড় ভাইয়ের ওনারটাই দিচ্ছি আর কি, আদিলস ব্লগ ওয়েবসাইট, এরকম একটা নাম দিয়ে রাখলাম। ভাই পরে চেঞ্জ করে নিতে পারবে আশা করি। এরকম একটা নাম দিয়ে রাখলাম, কাইন্ড অফ। এগুলো সব চেঞ্জ করা যায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সাইট ডেসক্রিপশন এটা থাকুক, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ রাখলাম, কোনো চেঞ্জ করলাম না, করা যায়। ইউজার নেম আপাতত আমি হচ্ছে এটা রাখলাম, আর পাসওয়ার্ড একটা রাখি, পরে ভাই চেঞ্জ করে নিবেন দরকার পড়লে। হাইট থাকুক। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমাদের পরে একটু নিচে যাবে, এখানে অ্যাডমিন ইমেইল admin@alauddin.com এটা থাকে বাই ডিফল্ট। অ্যাডমিন আপনার ওয়েবসাইটের নাম .com এরকম থাকে, এটা ওয়েব মেইল। হ্যাঁ, এটা এখানে সব ইনবক্স আসবে। এখন আপনি যদি চান জিমেইল অ্যাড করতে, জিমেইল অ্যাড করতে পারবেন। যেমন আমি হচ্ছে এখানে ভাইয়ের জিমেইলটা অ্যাড করে দিই, @gmail.com, আর সামনে থেকে অ্যাডমিন কেটে দিই, এরকম আর কি। আচ্ছা, তো এখানে আপনার ইচ্ছা মতো জিমেইল বা ইয়াহু যেটাই ইউজ করেন বসাতে পারবেন। ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে এটা ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না, লগ ইন করতে পারবেন না ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া, তো এটা মাথায় রাখবেন। কোথাও সেভ করে রাখতে পারেন, অথবা থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে পারেন, জোহো ভল্ট আছে, লাস্ট পাস আছে, তারপর হচ্ছে রোবোফর্ম আছে, এরকম কয়েকটা আছে, ওগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এখানে একবারে নিচে আসবেন, একবারে নিচে চলে আসবেন এই স্ক্রল করে, ঠিক আছে। নিচে আসার পরে ইনস্টলে ক্লিক করবেন, আর এখান থেকে থিম সিলেক্ট করতে বলবে, এখন দরকার নেই, আমরা পরে ভিতরে গিয়ে সিলেক্ট করব। তো এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এখানে হচ্ছে ইমেইলে আপনি মানে ইনস্টল করছেন এটা একটা নোটিফিকেশন যাবে, দরকার নাই, আমি স্কিপ করলাম, চাইলে আপনি করতে পারেন। ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে আচ্ছা, এখান থেকে একটা এরর আসতেছে, এখানে এরর আসার কথা ছিল না, যাই হোক। এখানে হচ্ছে বক্সটা সিলেক্ট করে ওভাররাইট করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কুইক ইনস্টল, সরি ওভাররাইট করে দিয়ে তারপর হচ্ছে আপনি যেটা ছিল ওই কাস্টম ইনস্টল আর কি, যাই থাকবে ওভাররাইটেড এই বক্সটাতে জাস্ট টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে আপনি ইনস্টলে ক্লিক করবেন, এবার হয়ে যাবে। দেখেন এই যে ওই প্রবলেমটা আসার কথা ছিল না, একটা ফাইল নাকি আগেই ক্রিয়েট করা আছে, যাই হোক। তো এখানে বেশি সময় নেয় না, 5-6 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এই যে দেখেন এখানে ইনস্টল তো সাকসেসফুল হয়েছে, লেখা আসছে কি দেখেন, যে আপনার ওয়েবসাইটে এটা ইউআরএল কোনটা, মানে যেটা দিয়ে লগ ইন করবেন, লগ ইন ইউআরএল হচ্ছে এইটা, এই যে wp admin থাকবে লাস্টে, abc.com/wp-admin, এটাতে ক্লিক করবেন। এখন ডাইরেক্ট ঢুকতে পারবেন, কারণ একবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে চলে আসছে, ঠিক আছে, একবার ইজি প্রসেস। আর এরপরে লগ ইন করবেন যখন, তখন হচ্ছে আপনার ওই ইউজার আর পাসওয়ার্ডটা চাবে, ঠিক আছে। এই হচ্ছে আর কি টোটাল প্রসেসটা, যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই ব্যাকএন্ড থেকে। এখন আপনার এই পরিচিত ব্যাকএন্ড ড্যাশবোর্ডটা আপনার চেনা পরিচিত, এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ইনস্টল করবেন, প্লাগইনসে গিয়ে প্লাগইনস ইনস্টল করবেন, ঠিক আছে। বাকি কাজ আপনি জানেন কি করতে হবে, ঠিক আছে। এই পর্যন্তই।